দক্ষিণ কলকাতার ল কলেজের একদম গায়ে মেরে কেটে 100 মিটার ইথান ফার্মা বলে একটি ওষুধের দোকান। সেই ওষুধের দোকানে তদন্তকারীরা, কলকাতা পুলিশের তদন্তকারীরা আসেন, সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছেন। কিসের সিসিটিভি ফুটেজ? যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বুধবার অর্থাৎ 25 তারিখ সন্ধেবেলা এক যুবক আসছেন, এসে এখান থেকে ইনহেলার কিনে নিয়ে যাচ্ছেন, ডিওলিন ইনহেলার, এবং এই বিলের কপিও কলকাতা পুলিশ সংগ্রহ করেছে। যেটা এই বিলে দেখা যাচ্ছে বিল নাম্বার C027324, এই হচ্ছে বিল নাম্বার। তারিখ রয়েছে 25/6/2025, সময় 8টা 29। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই নির্যাতিতা তরুণী যে বয়ান দিয়েছেন যে সন্ধ্যে 7:30 থেকে রাত্রির 10টা 55 পর্যন্ত তাকে আটকে রাখা হয়, তার উপর নির্যাতন চলে, এবং এই বিলে দেখা যাচ্ছে রাত্রির 8টা 29 একেবারে মিলে যাচ্ছে ওই তরুণীর বয়ানের সঙ্গে, যে একজন আসেন, এসে ইনহেলার দেন তাকে। কেন ইনহেলারের প্রয়োজন পড়েছিল তরুণীর বয়ানেই সেটা রয়েছে, যে তিনি অসুস্থ বোধ করছিলেন, তখন যারা নির্যাতন চালাচ্ছিল তাদেরকে তিনি বলেন যে তাকে যাতে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সে সময় যারা নির্যাতন চালাচ্ছিল তারা তাকে বলে দেয় যে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। তখন তরুণী একেবারে কাতর ভাবে কাকুতি মিনতি করেন যে এটা অন্তত ইনহেলার যাতে এনে দেওয়া হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে কলেজ থেকে 100 মিটার দূরে যে ওষুধের দোকান, সেখানে জাইব নামে এক ব্যক্তি, কাস্টমারের নাম তাই লেখা রয়েছে ZEIB, জাইব নামে এক ব্যক্তি, তিনি আসেন এবং এটি ইনহেলার তিনি কেনেন। ইনহেলারের দামও রয়েছে 349 টাকা 60 পয়সা। কিছু ক্যাশ দিয়েছিল, তারপরে ইউপিআই করেছিল। আমরা বলেছিলাম যে কোনো একটা মোডে পেমেন্ট করতে হবে, তারপর লাস্টে গিয়ে সে ইউপিআই এ পেমেন্ট করে। এটা হচ্ছে পেমেন্ট ডিটেলস। পুরো ক্যাশ ছিল না, দুটো হাফ হাফ করে পেমেন্ট করছিল। তারপর বললাম আমরা যে কোনো একটা মোডে পেমেন্ট করতে হবে, বললো ঠিক আছে করে দিচ্ছি, ইউপিআই করে নিয়ে চলে গেছে। ক্যাশটা বলতে পারছি না ঠিক, তো ক্যাশটা আমরা রিটার্ন করে দিয়ে 350 টাকা ও ইউপিআই করে দিয়ে চলে গেছে। সেরকম কিছু দেখিনি, কারণ একটু ভিড় ছিল তখন দোকানে আমাদের। মেবি হয়তো একাই এসেছিল, ইনহেলারই চেয়েছিল, আর কিছু চাইনি। ডুলিন এর নাম আছে এখানে, JE/B লেখা আছে। টাইমিং হচ্ছে আপনার 8টা 29, 25 তারিখ। ডুলিন ইনহেলার। পুলিশ তো এসেছিল শনিবার রাত্রেবেলা, এসেছিল পুলিশ। তারপরে রোববার এসেছিল, আজকে সোমবার। পুলিশ এসে ক্যামেরা চেক করেছে, সিসিটিভি ফুটেজ চেক করেছে। পুলিশ এসে এখানকার আমাদের যে বিল আছে ওই নামে, জানি না কোন নাম ওরা খুঁজছেন, সেই নামে ওই সময় কোনো বিল হয়েছে কিনা চেক করেছে। দোকানের যারা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন যে প্রথমে কিছু টাকা নগদ দিতে চেয়েছিল, বাকি টাকা ইউপিআই তে পেমেন্ট করতে চেয়েছিল ওই যুবক, এবং 200 টাকা নগদ এবং বাকি টাকা ইউপিআই, এইভাবে তারা করতে চেয়েছিল। কিন্তু দোকানের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয় যে কোনোভাবেই দুরকম ভাবে পেমেন্ট করা যাবে না, একভাবেই দিতে হবে। তারপর নগদ টাকা ফেরত নিয়ে ইউপিআই এর মাধ্যমে তারা এই পেমেন্ট করে, সেই যুবক পেমেন্ট করে এবং তারপর চলে যায়। দোকানে একাধিক সিসিটিভি রয়েছে, অন্তত আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 গোটা সাথেই সিসিটিভি আউটপুট এখানে রয়েছে দোকানের, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই জাইব নামে ওই যুবকের ছবি আসার সম্ভাবনা রয়েছে। এবং এই সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে, এবং সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে।